নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। সুন্দরবন কৌশলা হাইশিলা আর একটা নতুন পর্বে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এখন তো শ্রাবণ মাস চলছে। আগে একটা সোমবার গেছে, পয়লা সোমবারে বাবার কাছে যেতে পারিনি। আজকে যাচ্ছি বড় কাছাড়ি বাবার কাছে দ্বিতীয় সোমবারে। তো আপনারাও সাথে থাকুন, দেখতে থাকুন। চলুন এখন যাব বড় কাছাড়ি বাবার কাছে। নিয়ে বেরিয়ে পড়েছি। এর ভিতরে সব রকমের জিনিস নিয়ে নিয়েছি, ঘি, মধু, গঙ্গা জল, ফুল, যা কিছু লাগবে সব রকম, অনেক রকমের ফুল নিয়েছি, বেলপাতা নিয়েছি। আকাশ আর আমি যাচ্ছি সাথে। আর আমাদের এখানকার একসাথে সবাই যাচ্ছি। ওনারা আগে গেছেন, আকাশের বাবা তো যেতে পারবে না, মাও গেল না, মাও দরকার আছে, আজকে অনেক জায়গায় যাবে। তো আমি আর আকাশ দুজনে যাচ্ছি। দেখুন বন্ধুরা, একসাথে কত লোক যাচ্ছি আমরা। ওই কর্নারটায় যাব, তারপর খেয়া। অনেকটাই হেঁটে তারপর খেয়ার কাছে যেতে হয়, নাহলে কিন্তু মোকামবেড়ের পাড়টা আমাদের সজায়। এইটা হেঁটে ওই কোনায় গিয়ে তারপর খেয়া পার হয়ে ওই পারে যাবো। নদী পার হতে হয়, নাহলে ওই মোকামবেড়ের পাড়টা কিন্তু আমাদের এই সোজা, বলো নাকি এই সোজা একদম বাড়ি সোজা। ঘুরে এই খেয়া পার হতে গেলে ঘুরে ঘুরে এই সাইডটায় আসতে হয়। খেয়া এই সোজাই এরকম। আকাশ দেখুন ছুটে ছুটে চলে যাচ্ছে, সামনে আরও 2-3 জন যাচ্ছে, ওদের সাথে ছুটে ছুটে যাচ্ছে অনেকে, ওর বয়সী আরও 2-3 জন যাচ্ছে, তাদেরকে ধরছে ছুটে ছুটে গিয়ে। বৃষ্টিও চলে আসে নাকি, মেঘলা করেছে দেখুন। মাঠে কিন্তু রোয়া চলছে, আর এই সাইডটাই নদী। আমরা নদীর রাস্তা ধরে যাচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, চলে এসেছি খেয়াঘাটের কাছে। আমি আর কাকি পিছনে পড়ে আছি, আর সবাই আগিয়ে গেছে। এ সাইডে কিন্তু দেখুন একেবারে পুরো ধান বাগান, রোয়া হয়ে গেছে, অনেকে রোয়া দিয়েছে। আর এ সাইডটাই নদী, আমার ডান সাইডে নদী, আর বাম সাইডে তোমার ধান লাগাচ্ছে। এ পুরো চাষের জমি। দেখুন বন্ধুরা, বড় কাছারি বাবার মন্দিরে যাওয়ার জন্য কত ভিড় এপারে খেয়ায়। দেখুন খেয়ায় লোক দাঁড়িয়ে আছে, দেখুন কত লোক, কিরম ভিড় হবে কে জানে। শ্রাবণ মাসের এই 4টে বা 5টা সোমবার, যে কটা সোমবার পড়বে এরকমই ভিড় হবে, প্রচুর ভিড়। বন্ধুরা, খেয়াঘাটের এখানটায় কত বড় একটা ভাঙা। খেয়াও চলে এসছে। খেয়া লোক হয়েছে বন্ধুরা, আমরা খেয়ায় উঠে পড়েছি। আর দেখুন এখনো কিন্তু অনেক লোক ওটার বাকি, কত লোক হয়েছে। একজনের 15 টাকা করে খেয়া নিয়েছে, তাই নিয়ে হচ্ছে। দেখুন খেয়া থেকে লোক ওঠা বাকি আছে। আমরা প্রথমের দিকে ছিলাম, যে উঠে চলে আসলাম। প্রচুর লোক যাচ্ছে একসাথে। আর আকাশ দেখুন সামনে, আমাদের দুজনে 30 টাকা নিল খেয়া। পৌঁছে গেছি। চৈত্র মাসের মতো ভিড় হয়েছে। বাবা দুধ পুকুর, বাবা দুধ পুকুরে চলে আসলাম, পা ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, ডন্ডি কাটছে। সব কিছু কেটে কুটে এখান থেকে গুছিয়ে নেবো। দেখুন ডাব এনেছিলাম, ডাবের মুখটা ছাড়তে হবে।
আকাশ চলো চলো বাইরে চলো। পায়ে দাও, পায়ে দিলে হয়। চলো ওখানে চলো, নন্দুভিঙ্গি ধরে চলো। দিয়েছ বাতাসা দিয়ে দেখি। নাও দাঁড়া, এই সাইডে আসো। দিয়ে দাও ওখানে। বেরিয়ে পড়েছি বাড়িতে। আকাশ আর আমি চলে যাচ্ছি। যাদের সাথে এসেছিলাম হারিয়ে গেছে, এই পথ দিয়ে খুঁজে পাচ্ছি না, চলে যাচ্ছি। সবাই যে যার মতো চলে যাবে এখন। চলে আসলাম খেয়াঘাটে। ভীষণ কষ্ট হচ্ছে। যাদের সাথে গেছিলাম তাদেরকে খুঁজে পেলাম না, শেষ বেশ চলে আসলাম। এখন 12টার উপরে হয়ে গেছে প্রায় টাইম। আকাশ, এই জেডিঘাটের এই পাশে দেখুন পুরো ভেঙে গেছে। জেডিঘাটের কাছে যাওয়ার মতো নেই, কী অবস্থা দেখুন, কত রিস্ক। এখানে একটা ঢেউ হলে আর ভেঙে পড়ে যাবে, পুরো ভাঙা। খেয়া আছে, চলে যাবো।
বন্ধুরা, আপনাদের সাথে কিছু কথা বলার আছে আমার। দেখুন, খেয়াতে তো উঠে বসে পড়েছি। আকাশ আর আমি, আকাশের মুখটা দেখুন পুরো শুকনো হয়ে গেছে। তো কিছু কথা যে বলার, আমি একটা আবার নতুন করে পথ চলা শুরু করব, এই রকম একটা চিন্তা ভাবনা নিয়েছি। তো আপনাদের কি মতামত? এই নতুন পথ চলা শুরুতে আপনারা আমার সাথে থাকবেন তো? এই 2 বছর হয়ে গেল আমার এই চ্যানেলে। আমার যতটাই পরিবার আছেন, বেশি হোক আর কম, এই পরিবারের লোকজন আমি চাইবো আমার ওই পরিবারে গিয়ে জয়েন করবেন। আমি একটা নতুন আর একটা পরিবার খুলতে চাইছি। সেখানে আপনাদেরকে একটু বলবো না, সে তো হয় না। কথা বলতে বলতে কিন্তু আমি খেয়াটা পেরিয়ে গেছি, এবারে চলে এসেছি। আকাশ অনেক পিছিয়ে পড়েছে, তো আমি একটু একটু করে হাঁটছি আর আপনাদের সাথে কথা বলছি। তো নতুন পথ চলা বলতে আমি আরও একটা চ্যানেল খুলেছি। সেই চ্যানেলের নাম এখনও খুলিনি। আজকের এই পর্ব থেকে একটুখানি সামান্য কিছু নিয়ে আর সেই চ্যানেলটা খুলব। ওই জন্য মনে মনে মনস্থির করে আমি কিন্তু বড় কাছারি বাবার কাছে গেছিলাম। আর শ্রাবণ মাসে যেতেই হতো, গেলাম একটু জল ঢেলে আসলাম আর একটু বাবার কাছে মনে মনে একটা মানত করেও আসলাম। তো যাই হোক বন্ধুরা, এবারে কথাটা হলো, আমি একটা চ্যানেল খুলেছি। সেই চ্যানেলের নামটা সুন্দরবন কৌশল্যা ফ্যামিলি ব্লগ। আমার এই পরিবারে যতগুলো পরিবারের লোকজন আছেন, আপনারা প্লিজ কৌশল্যা ফ্যামিলি ব্লগটা দেখবেন। আশা করি ভালো লাগবে, কারণ কুকিং চ্যানেলটা আমি অতটা ভালো প্রথমের দিকে জানতাম না। আর আমাদের গ্রাম বাংলার যেমন যা হয় তেমন তাই আপনাদের সাথে তুলে ধরি। আর অসুস্থর কারণে যাই হোক, যাই কিছু করি না কেন, 2 বছর ধরে আমি এই ইউটিউব জার্নিংটা করছি। তো এখনও সফলতা পাইনি। আপনারা তো জানেন, আমি একদিন আশা করি আপনাদের ভালোবাসায় ঠিক আমি সফলতা পেয়ে যাব, একদম ভরসা আছে। কষ্ট করলেই কেষ্ট মেলে। তো কষ্ট করতে থাকি, একদিন ঠিক কেষ্ট মিলবে। আর ওই নতুন চ্যানেলের একটা কথা বলতে আসলাম, এর ভিতরে বাড়ি চলে আসলাম। বন্ধুরা, কেমন লাগলো